ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভির মুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী অনুষ্ঠান থেকে আমি ইয়াসির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা মোহাম্মদ আব্দুর রহমান রকিব ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তার ইসলামের প্রতি ওরিয়েন্টেশন কীভাবে হয়েছিল, তার ইসলাম, খ্রিস্টানিটি এবং অন্য ধর্ম সম্বন্ধে কম্পারেটিভ স্টাডি সম্পর্কে সে আলোচনা আমাদের শেষ হয়নি। তো আজকে আমরা তার কম্পারেটিভ স্টাডি এবং তার কিভাবে আস্তে আস্তে ইসলামের দিকে অগ্রসরতা তার হয়েছিল সেটা সম্পর্কে জেনে নেব। চলুন দর্শক মণ্ডলী, রাকিব ভাইয়ের সাথে আবার আজকে আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ইসলামিক টিভিতে আজকে আসার জন্য আবার ধন্যবাদ। আপনাকে। গত পর্বে আপনি আমাদেরকে বলছিলেন যে আপনি কম্পারেটিভ স্টাডি করছিলেন ফ্রম ইউর চাইল্ডহুড ওয়েন ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 7, রাইট? এবং আপনার আব্বা এটা পড়তে বরং না করতেন না, বরং আরো অনুপ্রেরণা দিতেন এবং তিনিও অনেক সময় বই পড়তেন। হি ওয়াজ অ্যাডিক্টেড টু স্টাডি অর রিডিং বুকস লাইক দিস, ইউ সেড। ডিভোটেড। ওকে, রাইট, হি ওয়াজ সো ডিভোটেড। তো আপনার এই কম্পারেটিভ স্টাডি সম্বন্ধে আরো কিছু বলুন, কারণ আমরা যারা মুসলমান হই, দেয়ার আর সাম রিজনস কেন হয়েছে। তো আপনি যেটা বলেছেন যে কোনো ডিরেক্ট কোনো নাই, যে আপনি কম্পারেটিভ স্টাডি করতে করতে আপনার কিছু সন্দেহ জেগেছে সেখান থেকে। তো কম্পারেটিভ স্টাডির মাধ্যমে আপনি আর কি কি পেয়েছিলেন? আচ্ছা, ঠিক আমি যখন ক্লাস 10 তখনই আমি আসলে আরেকটু পিছনের কথা বলি। ক্লাস 8 থেকে আমি ওই পর্বে বলেছি আপনাকে যে যদুগোপাল গোস্বামী, তার কাছে আমি সংস্কৃত শিখি। সংস্কৃত শিখে সংস্কৃতের উপর মোটামুটি দখল নিয়ে, অর্থাৎ আমি অর্থ বুঝতে পারি এমন পর্যায় থেকে শুরু করে, আর বাংলা অনুবাদ তো আছেই, অনেক পাওয়া যায়। তো ধর্ম, আমার ধর্মটাই বলতে হিন্দু ধর্ম, যেটা প্রিভিয়াস ধর্ম এখন বলতে হয়, তো সেটাই আগে পড়াশোনা করি। তারপরে আবার আরবি শিখি এবং আরবি কিছু ব্যাকরণও শিখি যাতে বুঝতে পারি। তো তারপরে আবার ইসলাম ধর্ম পড়াশোনা করি। আমার ইন্টারেস্ট ক্রমশ বেড়ে যায় এবং তারপরে খ্রিস্টানিজম এবং অন্যান্য ধর্মের যতটুকু পাওয়া যায় আমাদের দেশে আমি চেষ্টা করেছি পড়ার। তো তার মধ্যে আমাকে খুব আশ্চর্যান্বিত করেছে এ পর্যন্ত শুধু ইসলাম। আচ্ছা, কেন ইসলামটা আমাকে বেশি অভিভূত করলো? তার বিষয় হলো তার বক্তব্যের কোথাও বৈপরীত্য নেই। যা বলেছে খুব দৃঢ়তার সাথে বলেছে এবং একদম এক্সপ্লিসিটলি ক্লিয়ার। কোনো কিছুই এই কনসিলিং নাই কিংবা কোনো হীনমন্যতা নেই। যেন আমার কাছে এই বক্তব্যের ধরনই মনে হয়েছে যে পৃথিবীর আর সকল গ্রন্থ থেকে এবং লিখিত কোনো ব্যবস্থা থেকে ভিন্ন। এটা কেন যেন আমার মনে হয়েছে। যেমন বলছি, হিন্দু ধর্মের কথা ধরেন, তো সেখানেও কিন্তু বলা হচ্ছে একজন ঈশ্বর। রাইট। তো একজন ঈশ্বর, অলরাইট, তাহলে একজন ঈশ্বরই সব রকম ব্যবস্থা পরিচালনা করবেন। কিন্তু না, সামান্য একটু পরেই দেখা যায়, যখন আমি পড়াশোনা করলাম তখন দেখি সকল সেক্টরস যেখানে মানুষের প্রয়োজন, যেমন বিদ্যার জন্য যেতে হবে সরস্বতীর কাছে, ঐশ্বর্যের জন্য যেতে হবে লক্ষ্মীর কাছে, এভাবে শক্তির জন্য যেতে হবে দুর্গা দেবীর কাছে, ব্যবসায়ের জন্য গণেশের কাছে ইত্যাদি। এই যে বৈষম্যটা, যে বলা হচ্ছে যে একটা ঈশ্বর দিচ্ছেন কিন্তু আবার অন্য সকল দেবদেবীর উপরও ক্ষমতা রয়েছে। আরেকটি বিষয় আমার কাছে মনে হলো, ঠিক পরকাল, সবকিছু আমার কাছে কেমন যেন একটু আলো আধারির মতো মনে হয়, প্রায় সব ব্যাপার হিন্দু ধর্মের। এটা খুবই স্পষ্ট কথা। আমি হিন্দু ভাই এবং তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি শিক্ষিত মানুষ। তো আমি যা পেয়েছি শুধু বলার জন্য সেটা বলছি। যেমন দেখেন, জন্মান্তরবাদ, তো পরকালে শাস্তি হবে। আমি আজকে যে অন্যায়গুলো করছি তার শাস্তি হবে, এবং যে ভালো কাজগুলো করছি আই উইল বি পেইড ফর মাই ডিডস অ্যান্ড অলসো পেইড ফর মাই মিসডিডস। এটাই তো কথা। এটা ইসলামেরও কথা, অন্য ধর্মেরও কথা। তো তাহলে ঠিকই আছে, এখানে মিল থাকার কথা ছিল। কিন্তু গড়মিল হলো জন্মান্তরবাদ বলছে যে ধরেন আমি এখন আব্দুর রহমান রকিব, আমি যদি খারাপ কাজ করি তাহলে ফলশ্রুতিতে আমি একটা খারাপ প্রাণী হিসেবে জন্মগ্রহণ করবো, হয়তো কুকুর, শুকর, শকুন, বিড়াল ইত্যাদি। তার মানে কি, আমার কৃতকর্মের ফলাফল আমি পেয়ে গেলাম শাস্তি স্বরূপ। ওই জন্মেও যদি আমি খারাপ কাজ করি, আবার তার থেকে নিকৃষ্টতর প্রাণী হিসেবে জন্মগ্রহণ করব।
আবার যদি উৎকৃষ্ট কাজ করি তাহলে আমি আরো ভালো কিছু হিসেবে জন্মগ্রহণ করব। আমার সকল ভালো এবং মন্দের ফলাফল জন্মান্তরের মধ্য দিয়ে হয়ে যাচ্ছে। রাইট। আমার প্রশ্ন হলো যে তাহলে পরকালে আবার পুনরায় বিচার এবং পুনরায় শাস্তি এবং পুরস্কারের সুযোগ কোথায়? এবং এই ঘটনাটা যে চলতেই থাকে যে খারাপ কাজ করলে শুকর হরু গরু ছাগল পরকালের আসলে সিগনিফিকেন্স থাকে না, পরকালই নেই, পরকালই নেই। কারণ ওরা ওটা আমার মনে হয় অনেকে বিশ্বাসও করে না ওখানে জন্মান্তর বাদটা চলতেই থাকবে, তার মানে there is no ending of the world। আরেকটি বিষয়, এখানে তিনটি বিষয় আমার কাছে আঘাত লাগে। এই একটা জিনিস। 2 নম্বর হলো যে যদি এটা চলতেই থাকে তাহলে দেখুন মানুষ বলতে আলাদা কোনো প্রাণী থাকে না। ধরেন আমি এখন মানুষ, আগামী প্রজন্মে যদি কুকুর হয়ে থাকি তাহলে এই প্রজন্মের কুকুরও কোনো একদিনের মানুষ। রাইট। আমি যে মাছটা খাচ্ছি সেই মাছও কোনো একটি মানুষ, মানুষ হয়ে মানুষকে খাচ্ছি। রাইট। এটা কতটা অমানবিক। কোনো প্রাণী যেগুলো হয়তো আমরা একটা মুরগি খাচ্ছি তারা কোনো একটা মানুষকে খাচ্ছি। আমরা গরু বা মহিষ কিংবা কোনো একটা আমাদের যে সকল ধর্মীয় বিশ্বাসের লোকেরা আছে তারা হয়তো কেউ শুকরই খাচ্ছে, এখানে অন্য কিছুই খাচ্ছে, অর্থাৎ মানুষ শুধু মানুষকে খেয়ে যাচ্ছে। আমার একটা প্রশ্ন এখানে যে আপনি if you count the number of animals like fish, okay, the domestic animals, কুকুর এটা সেটা বিড়াল যত প্রাণী আছে এদের সংখ্যা মানুষের চেয়ে thousands millions of times বেশি। অবশ্যই। হ্যাঁ, তো এতগুলো প্রাণী কোত্থেকে আসলো? যদি ওই মানুষ মরেই তো প্রাণী হতে হবে, তাহলে এতগুলো মানুষ কবেই বা ছিল, কবেই বা মরলো, আর এতগুলো প্রাণী বা কিভাবে হলো? কমপ্লিট কন্ট্রাডিকশন। আর সবচেয়ে বড় কথা, আমি মানুষকে খাচ্ছি, মানুষকে হত্যা করছি, সেখানে আমার কিন্তু বিচার হচ্ছে না, সেটা আমার পাপ নয়। কিন্তু মানুষ আকৃতির মানুষকে হত্যা করলে পাপ। এটা কেমন কথা হলো? মানুষ তো ওভারঅল। তো এই একটা জিনিস। আর একটা হলো যে জন্মান্তরবাদের সবচেয়ে গোড়ার কথা যেটা, ওই ধর্ম অনুসারে পৃথিবীর পুরা লাইফ টাইমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাকে বলা হয় যুগ। সত্য, ত্রেতা, দাপর, কলি। এবং তার নেচারটা এরকম যে সত্য যুগে 4 জন অবতার এবং 4 ভাগ মানুষই যাবে স্বর্গে, কেউ নরকে যাবে না। আবার ত্রেতা যুগে 3 জন অবতার ঠিক একই রেশিওতে 3 ভাগ যাবে, 4 ভাগে 3 ভাগ যাবে স্বর্গে, 1 ভাগ যাবে নরকে। আবার দাপর যুগে 2 জন অবতার ওইভাবে অর্ধেক অর্ধেক যাবে নরক এবং স্বর্গে। কলি যুগে 1 জন অবতার এবং 1 ভাগ মাত্র যাবে স্বর্গে, আর 3 ভাগই যাবে নরকে। তো প্রশ্ন হলো, একেবারে প্রথম যুগে, সত্য যুগে, যেখানে কোনো পাপ ছিল না, সেখানে ঈশ্বর জন্মগ্রহণ করেছে অবতার হিসেবে। দেখুন 4টি অবতার: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। এখন মৎস্য মানে মাছ, তারা বলছে মকর মাছ, ছোকলটা একটা ভিন্ন টাইপের, হাতির সুরের মতো সুর আছে, আঁকানো আছে, তো সেই ধরনের মাছ, তবু তো মাছ, মৎস্য প্রজাতির। মৎস্য হিসেবে ঈশ্বর জন্মগ্রহণ করেছেন। এটা হলো তাদের নবী বা অবতার। আচ্ছা। তারপরে কূর্ম মানে কচ্ছপ। এখন কচ্ছপ হিসেবে জন্মগ্রহণ করেছেন ঈশ্বর। বরাহ মানে শুকর, শুকর হিসেবে জন্মগ্রহণ করেছেন ঈশ্বর। নৃসিংহ, এই যে নৃবিজ্ঞান আমরা পড়ি, নৃ মানে মানুষ আর সিংহ মানে সিংহ, আরেকটি রূপে জন্মগ্রহণ করেছেন যার অর্ধেকটা সিংহের মতো, অর্ধেকটা মানুষের মতো। এখন কনসিকুয়েন্সটা দেখেন, যদি উদ্দেশ্য হয় হেদায়েত বা সত্য প্রচার, তো মাছ যে রূপেই হোক, কোনো মাছ যখন মানুষকে হেদায়েতের জন্য বলবে, ভাই দাঁড়াও, তোমাদের উদ্দেশ্যে আমি সত্য নিয়ে আসছি, কিছু বলতে চাই, মানুষ শুনবে না? মানুষ শুনবে। আচ্ছা, প্রশ্ন হলো, শুনলেও মানুষের শ্রেষ্ঠত্ব থাকলো কোথায়? তাহলে তো মাছই আমার নবী, আমার উপরে মর্যাদার দিক থেকে, কারণ মাছ বংশ থেকে আমার নেতৃত্ব দিচ্ছে। আরেকটা হলো কূর্ম, কচ্ছপ। কচ্ছপ যদি গলা উঁচু করে বলে যে ভাই তোমাকে কিছু বলবো, দাঁড়াও, আপনি আসির ভাই কি করবেন জানি না, আমি কিন্তু পালাবো। হয়তো তাকে মারবো না, এই প্রজাতি রক্ষার জন্য, প্রাণীকুল বৈচিত্র্যের জন্য, ঠিক আছে। এরপরে শুকর যদি আমাকে বলে যে আব্দুর রহমান রকিব দাঁড়াও, আমি বলি যে ভাই তোমাকে, তোমার কথা আমি শুনবো না, আমি মানব কুলের একজন মানুষ, আমি ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে মানুষকে কথা শোনাই, তুমি আমাকে কি শোনাবা? তোমার কথা আমি শুনতে রাজি না, তুমি বুনো জঙ্গলে চলে যাও, আর না হলে আমি পিটানি দিতে বাধ্য হব। এবং আমার পিটানি দেওয়া বোধ হয় খুব একটা অবৈধ হবে না, কারণ সে তো শুকর, মর্যাদাগত দিক থেকেই আমাদের অনেক। আর নৃসিংহ যা, সেটা যদি আমার সামনে অর্ধেক মানুষ আর অর্ধেক নর এমন একজন মূর্তি আসে, ভাই আমি কিন্তু অজ্ঞান হয়ে যাব। আপনি কি করবেন বলেন তো?
তার সামনে দাঁড়িয়ে কোনো হেদায়েতের কথা শোনার সুযোগ বোধ হয় পৃথিবীর 650 কোটি মানুষের কারোরই থাকবে না। একজনের থাকবে না। তো প্রশ্ন হলো, এই যে অযৌক্তিক একটা জিনিস, ইমোশন লোকাল বাট রিজনিং ইউনিভার্সাল। অফকোর্স আমি মানুষ, আমার কাছে আসতে হবে রিজনিং নিয়ে, এবং আমার কগনিশন পাওয়ার যেটাকে গ্রহণ করে এমন একটি রিজনিং আপনি হুট করে বলতে পারেন না একটা কথা আমাকে। তো এটা আমার কাছে খুবই বেশি উল্টাপুল্টা মনে হয়েছে, সোজা কথা যেটা। তো তারপরে যে জিনিসটা মনে হলো, ধরেন খ্রিস্টানিজম, সেখানেও ছোট ছোট সামাজিক ব্যবস্থায় একটু গরমিল রয়েছে আমার কাছে এটা মনে হয়। যেমন বিয়ে করলেন আপনি, এখন কোনো একটা কারণে আপনার স্ত্রীর সাথে আপনার বিবাহ বিচ্ছেদ প্রয়োজন হতেই পারে, সামাজিক মর্যাদার কারণে, মেজাজের কারণে, কত রকম কারণ থাকতে হবে। কিন্তু সেখানে মারাত্মক একটা ব্যাপার হলো, ওই নারীর উপরে চারিত্রিক অভিযোগ আনতে হবে। কেন আনতে হবে? এবং সেটা মিথ্যা, অনেক সময় তো রিজন নাই, যেহেতু আর খালি কোনো মিথ্যা কারণে, অভিযোগ আনতে হতে আর পারে। কোনো কারণে যেহেতু বিচ্ছেদ সম্ভব নয়, একটি উপায়, তো সেক্ষেত্রে আমি কি করব? মিথ্যার আশ্রয় নিব। তো একটা নারীকে হেয় করার কি হয়? বরং আমি মনে করি কি, শোনেন, আমি জানি না আপনি কিভাবে নেবেন, আমার স্ত্রী, আল্লাহ না করুক, যদি এমন একটি বাস্তবতার সম্মুখীন হয় যে তিনি ভালো নন, ধরে নিলাম, তারপরে তো আমার মর্যাদার ব্যাপার, আপনার কাছে তো আমি এটা ডিসক্লোজ করবো না, আমি প্রকাশ করবো না সেটাই। যে আমি আমার বিচ্ছেদের কারণ আমার স্ত্রীর অসততা, অবশ্যই নয়। বরং আমি অবশ্যই সেটা কনসিল করব, ঢাকবো। অন্য একটি কারণ বলো যে ভাই আমাদের পরেনি, আমাদের সম্ভব হয়নি, হ্যাঁ, আর সেখানে বাধ্য করা হচ্ছে, এরকম কিছু বিষয়। এখন আসেন ধরেন বৌদ্ধ ধর্মে, সেখানে ঈশ্বরের ধারণাটি অস্পষ্ট। মানুষ তারটি কতগুলো পর্ব পার হয়, যেমন এক পর্বে যে নির্বাণ হয়ে যায়, নির্বাণ লাভ করে, মানে তিনি একেবারে সোজা কথা হলো তার অস্তিত্ব থাকে না। এবং ওই ধর্মের মধ্যে পরকালে কি হবে, ঠিক ঈশ্বর কি করবেন, ঈশ্বরের সার্বভৌমত্ব তো পরের কথা, ঈশ্বর নিয়ে তো অমন একটি ধারণাই দেওয়া হয়নি। একেবারে বুদ্ধ, গৌতম বুদ্ধ সর্বস্ব একটি ধর্ম, রাইট। অথচ গৌতম বুদ্ধ, মানে পারসন ওরিয়েন্টেড। হ্যাঁ হ্যাঁ, এবং গৌতম বুদ্ধ সত্যিকার অর্থেই একজন ব্যক্তি ছিলেন এবং হিন্দু সম্প্রদায়ের একজন ব্যক্তি অন্তর্ভুক্ত ছিলেন। ছিলেন, রাইট। তিনি বোধি লাভ করলেন, উনি বললেন শত্রুকে ক্ষমা করে দিও, এরকম কিছু বেশ নীতিমালা দিলেই কি ধর্ম হয়ে যায়? তা আমার প্রশ্ন হলো যে শত্রুকে কিভাবে ক্ষমা করতে হয়? আমার রসুল, আমি গৌরব করে বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বকে দেখিয়েছেন শত্রুকে কিভাবে ক্ষমা করতে হয় মক্কা বিজয়ের পরে। রাইট। প্রশ্ন করেছে তোমাদের সাথে তোমরা কি ব্যবহার আশা করো? তার মুখ দিয়ে, তার পবিত্র জবানে ঘোষিত হয়েছে তোমাদের সাথে উত্তম ভাইয়ের মতো ব্যবহার করা হবে, ভাই নয়, উত্তম ভাই। এবং আল্লাহু আকবার। সেই ব্যবহার করে উনি দেখিয়েছেন জানের শত্রু, প্রাণের শত্রু, যার জন্য দেশ ত্যাগ করতে হয়েছে, প্রিয় ব্যক্তিরা শহীদ হয়েছে, ভোলার মতো নয়, তাদেরকে ক্ষমা করতে হয়েছে, হিন্দাকে ক্ষমা করতে হয়েছে, এরকম আবু সুফিয়ানকে ক্ষমা করতে হয়েছে। অনেক বড় ইতিহাস, কিভাবে বলবো এত সংক্ষিপ্ত সময়ে। তো সেই যে বড় বড় ঘটনা, মক্কা বিজয়ের পরে যে সাধারণ ক্ষমাটি হলো, বিশ্বের ইতিহাসে যারা ঐতিহাসিক আমার থেকে আরো ভালো বলতে পারবেন, নিঃসন্দেহে বিরল ঘটনা, রাইট। তিনি বলতে পারেন। তো এই যে একটা জীবন কেন্দ্রিকতা, এই জীবন কেন্দ্রিকতা আমি খুঁজে পাই ইসলামে। আরেকটা কি ভাই, এই যে খ্রিস্টানিটিতে আমাদের কোরআনে আল্লাহ বলেছেন যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে আল্লাহ রসুলের আদর্শে, এবং তাকে ফলো করতে বলা হয়েছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওখানে খ্রিস্টান পাদ্রী, মানে ওদের ধর্ম অনুসারে ওদেরটা যদি আমরা ফলো করি, বিয়ে না করা পাদ্রী, তো এখানে আপনার এ ব্যাপারে মতামত কি বলেন? মতামত খুব সাংঘাতিক। ধরেন যে কাজটা পাদ্রী করছে, তারা তো ধর্ম প্রচার করছে, মানে মডেল তারা, হ্যাঁ, তারা ভালো কাজ করছে, হ্যাঁ। তো হোয়াই নট, আমি তাকে ফলো করব। রাইট। তো পাদ্রী নান এরা বিয়ে করতে পারে না, তো পাদ্রী বিয়ে করছে না কারণ তারা ভালো কাজ করছে, ধর্মীয় কাজ করছে, তা আমি ধরে নিলাম তাহলে বিয়ে না করাটা ভালো কাজ, নিতেই পারি আমি ধরে, কারণ তারা যা করছে তা ভালো কাজ। তো হোয়াই নট ফর আজ? এখন ধর্মীয় কাজ তারা করবে, আমরা করব না, ভালো কাজ। তো তাদের এই ভালো কাজটি যদি ধরে নিলাম আজকে থেকে আমি এবং ইয়াসির ভাই আপনি ফলো করা আরম্ভ করি, এবং বিশ্বের সবাই যদি তাদের এই ভালো কাজটি গ্রহণ করি, তাহলে কি হবে 50 বছর পরে? জনশূন্য হবে পৃথিবী। জনশূন্য হবে পৃথিবী। তাহলে এটা কি করে বৈজ্ঞানিক হয় এবং ধর্মের বিধান হয়? যে ধর্ম স্রষ্টা থেকে আসছে, সেই স্রষ্টার নাম ডাকার মানুষ থাকবে না, আর সেই বিধান স্রষ্টা কি করে দিলেই সাংঘর্ষিক বক্তব্য। এই একটা মারাত্মক ব্যাপার আমার কাছে মনে হয় যে খুবই বেশি। আরেকটা হলো যে হিন্দু ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব যারা, তাদেরকে অনুসরণ করা যায় না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে
আপনি অনুসরণ করেন, আমি করতে পারি না। এজন্য আপনার কাছে আমি লজ্জিত থাকি, আপনাকে বাধা দেওয়ার কিছু নেই। Right. এবং আপনারও লজ্জার কিছু নেই যে মুহাম্মদের জীবনে এমন কিছু নেই যা আপনি পালন করতে পারবেন না। আপনি যে ধর্মেরই হন, আপনি ধর্ম ভুলে যান, সবাই, হ্যাঁ, পালন করলে সবাই ভালো করতে থাকবেন, পারবে, রাইট। এটা নিশ্চিত। কিন্তু ধরেন কৃষ্ণ, মেয়েরা গোসল করতে নেমেছে, তার কাপড় চোপড় নিয়ে, আপনারা দেখবেন ছবি উপরে, টবি আছে, হ্যাঁ। উপরে গাছে বসে আছে। তো এই সবাই মিলে মেয়েগুলা কেউ অর্ধুলঙ্গ, কেউ উলঙ্গ, প্রভু নিজের আমাকে শরীর হাত কাপড়গুলো দিয়ে, দাও, এমনকি হ্যাঁ। বক্ষ দিয়ে হাত দিয়ে ঢেকে, প্রভু আমাকে কাপড়গুলো ফেরত দিন। এই যে একটা সিলি ব্যাপার, নিঃসন্দেহে একটা অশ্লীল বিষয়। তা আমি যদি কৃষ্ণকে ফলো করতে চাই হ্যাঁ। এবং এই কৃষ্ণ লীলাটি আমার জীবনে প্রতিষ্ঠিত করি, কারণ কৃষ্ণ যা করেছে সেটা সওয়াবের কাজ, ভালো কাজ। তাকে ভগবান কনসিডার করা হয় যেহেতু কৃষ্ণ ভগবান, তিনি অবতার, তিনি যা করেছেন তা পুণ্যের কাজ এবং করেছেন, সব ভালো কাজ করেছে, হ্যাঁ, ভালো কাজ করেছেন। তাহলে এই ভালো কাজটা আমরা আমিও করতে পারি। হ্যাঁ, তো আমি যখন হিন্দু ছিলাম, আমার বাবাকে এই প্রশ্নটা করেছিলাম যে আমি যদি কৃষ্ণকে হুবহু ফলো করতে যাই তা আপনার আপত্তি কোথায়? তো আমি বললাম যে যদি আমার উপর আঘাত আসে আপনি কি দায়িত্ব নেবেন? আমার আব্বা বললেন, তা চুপ থেকে বললো, বাবা তুমি যে ধর্মের উপর এভাবে পড়াশোনা করছো আমি এটা বুঝতে পারিনি। তো ইয়াসির ভাই, আপনাকে বলছি যে আমি হিন্দু হিসেবে যদি কৃষ্ণলীলা মেনে চলতাম, তো হিন্দুরাই আমাকে পিটিয়ে সমাজ থেকে বের করে মেরে দিত। ফেলতো। তার মানে কৃষ্ণের আদর্শ মানব জীবনে প্রতিষ্ঠা করা যাবে না। No. তার অনেক দেবদেবী ল্যাংটা, একদম সোজা ভাষায়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, হ্যাঁ। উলঙ্গ। তো যেমন মনে করেন যে কালী মূর্তিটাই দেখেন, শিবলিঙ্গ, হ্যাঁ, সেটা তো আমার আর একটা কোশ্চেন, যে যখন আমি শিবের পূজা করছি তার তো সব পূজাই হয়ে যাচ্ছে, Right. তার একটা বিশেষ অঙ্গ আলাদা করে পূজা করা, এটা আমার চোখে বাঁধে। আমি যখন এই ঢাকাতেই হ্যাঁ, জাস্ট ঢাকাতেই আমি যখন দেখি যে এই যে বিভিন্ন মন্দিরে, তা আমার কাছে সত্যি দেখতে লজ্জা লাগে, সত্যি করি। এবং সেখানে মা মেয়ে, বাবা মেয়ে, ভাই বোন এরা একত্রে Ultimate. এটা দেখতে যায় বা ওখানে গিয়ে হোয়াট টাইপ অফ প্রেয়ার অর হোয়াট কাইন্ড অফ থিং ইট ইজ। আমার কাছে যেটা মনে হয় যে ধর্মে বিশ্বাস যদি আপনি নাও করেন, পরকালে বিশ্বাস যদি নাও করেন, তাও এই ধরনের কতগুলো বিষয় রয়েছে যেগুলো ঠিক মানবতা কেন্দ্রিক। তো আমার প্রশ্ন হলো, ধর্ম না থাকলে তো মানুষ থাকবে, মানবতা থাকবে, রুচি থাকবে। তো এই রুচি বিবর্জিত কাজগুলো তো ধর্মের অংশ হতে পারে না। রাইট, রাইট। আর এজন্যই আমার কাছে এই কন্ট্রাডিকশন থেকে আমি ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারি এবং সত্যিকার অর্থে কোনো রকম আবেগ ছাড়া আমি বলতে গেলে ইসলামের কাছে হেরে গেছি। আমি কিন্তু ইসলামকে কোশ্চেন নিয়ে স্টাডি করা আরম্ভ করেছিলাম এবং সন্দেহের মানে দৃষ্টিতে। সন্দেহ দেশ, আমিও একই কাজ করেছিলাম। হ্যাঁ, এবং আমার বন্ধুরা, আমি তাদের সাথে ঝগড়া করতাম যে না, মানে ইসলাম ধর্ম এইসব অমুক তমুক এসব বাদ দাও। তো কিন্তু আমি একরকম হেরে গেছি। আমি যার সাথে যুদ্ধ করতে গিয়েছিলাম আমি পরাজিত হয়েছি। তো পরাজিত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি আসলে যে কি আল্লাহ পরাজিত আমাকে, হয়েছে? মানে ওই অর্থে রাইট। তা আমি মনে করি যে সেই পরাজয় আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। এবং আমরা দোয়া করি নিঃসন্দেহে বিশ্বের অন্যান্য ধর্মের মানুষরাও যেন এরকম পরাজয় বরণ করেন ইসলামের কাছে। রাকিব ভাই, এ পর্বেও আমাদের সময় শেষ। আপনার বক্তৃতা শুনে অ্যাকচুয়ালি দর্শক মণ্ডলীও খুব পছন্দ করবেন ইনশাআল্লাহ, আশা করছি। আমার খুব ভালো লেগেছে। আপনি ইসলামিক টিভিতে আসার জন্য আবার ধন্যবাদ। ধন্যবাদ তো আপনাদেরকেও। আপনার আসল ঘটনা, আপনি কিভাবে আসলে মুসলমান হলেন, এটা আমরা আগামী পর্বে শুনবো। দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আপনি বলবেন। তো ইনশাআল্লাহ আগামী পর্বে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ রাকিব ভাইয়ের কাছ থেকে শুনলাম তিনি কিভাবে কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি করে বিভিন্ন পয়েন্টস বের করেছেন এবং তার অনেকগুলো কন্ট্রাডিক্টরি ব্যাপার তাকে হিট করেছে, যেটা তিনি সঠিক উত্তর পাননি তার বাবার কাছ থেকে। এবং আলটিমেটলি তিনি বলেছেন ইসলামের কাছে পরাজয় বরণ করেছেন। এরকম পরাজয় আমরা আশা করি এবং দোয়া করি বিশ্বের সবাই যেন পরাজয় বরণ করেন ইসলামের কাছে। আর এটাই হবে বিজয়। রাইট, এটাই হবে বিজয় আপনার আলটিমেটলি। কারণ আমাদের লাইফ সত্যিকার অর্থে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে। তো আমরা সঠিক স্রষ্টা কেন তিনি আমাদের পাঠালেন এখানে, আর তার জীবন বিধানী বা কি, এটা আমরা জানার জন্য সত্যিকার অর্থে উচিত রাকিব ভাইয়ের মতো দোয়া করা, হে মহাবিশ্বের প্রভু তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও। দর্শক মণ্ডলী, আরেকটি আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের মতো এরকম কেউ নবমুসলিম থেকে থাকেন যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, তারা প্লিজ ইসলামিক টিভি কর্তৃপক্ষের সাথে একটু যোগাযোগ করুন, আমরা যাতে আপনাদের মুসলমান হওয়ার কাহিনী সারা বিশ্বে পৌঁছে দিতে পারি দাওয়াত হিসেবে। এই রিকোয়েস্টটুকু আপনাদের আমরা করছি। তো আজকে এ পর্যন্তই দর্শক মণ্ডলী, আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।